জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব চৈত্র মাসে একদিনের জন্য হলেও এই খাবারটি পারলে গ্রহণ করুন, সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন। বিশেষ করে বাচ্চাদের এবং যারা প্রেগনেন্ট ওমেন অর্থাৎ গর্ভবতী মহিলা তারা কিন্তু অত্যন্ত লাভবান হবেন এই খাবারটি চৈত্র মাসে গ্রহণ করলে। দেখুন, চৈত্র মাস হচ্ছে বছরের শেষ মাস। এরপর নতুন বছর শুরু হবে বৈশাখ মাস থেকে। সেহেতু এই চৈত্র মাস হচ্ছে আবহাওয়া পরিবর্তনের একটি মাস। ঠান্ডার মরশুম কেটে গিয়ে গরমের প্রবাহ চৈত্র মাস থেকেই কিন্তু লক্ষণীয় হয়। সেহেতু এই মাসে আমরা যদি আমাদের শরীরকে বিশেষ কয়েকটি খাবার প্রদান করতে পারি, তাহলে অবশ্যই এই মরশুম চেঞ্জ হওয়ার জন্য যে ভাইরাল ডিজিজগুলো শরীরে বাজেভাবে এফেক্ট করে, বিস্তার লাভ করে, সেখান থেকে কিন্তু আমাদের শরীর অনেকখানি রক্ষা পাবে। যেহেতু এটি বসন্তকাল চলছে, তো সেক্ষেত্রে অনেক প্রকার ভাইরাস থেকেও আমরা নিজেদেরকে দূরীভূত করতে সক্ষম হব সামান্য কিছু খাদ্যের মাধ্যমে। দেখুন, এই চৈত্র মাসের সব থেকে বেশি লক্ষণীয় হয়, আপনারা দেখবেন, স্কিন ডিজিজ অর্থাৎ চর্মরোগ, হাম, চিকেন পক্স, ফোড়া, ফুসকুড়ি, ব্রণ, এইগুলোর পরিমাণ দেখবেন বেশিভাবে কিন্তু এই মাসে লক্ষণীয় হয়। এবং চৈত্র মাসে আবহাওয়া গরম থাকে এবং বাতাসের প্রবাহ পরিমাণ অত্যন্ত বেশি হয়। বিভিন্ন ব্যাকটেরিয়া বা ভাইরাস পরিবেশের চারপাশে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়, যার ফলে কিন্তু এই সব রোগগুলোর প্রাদুর্ভাব ঘটে। এবং এই ভাইরাসজনিত রোগগুলি অত্যন্ত ছোঁয়াচে রোগ। দেখুন, আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে একটি বিশেষ ফলের কথা বলা হয়েছে, যেটি কিন্তু চৈত্র মাসে খেলে সারা বছর সুস্থ থাকা যায়। এবং সেই ফলটি হলো আমলকি ফল। একদম ঠিক শুনেছেন, আমলকি ফল। এবং ত্রিফল অর্থাৎ শ্রীফল যেটাকে বলা হয় সেটা হচ্ছে বেল। আপনারা বেলের শরবত খেতে পারেন, আমলকি থেঁতো করে সেটির রস সেবন করতে পারেন। এটা শরীরের জন্য এতটাই ভালো যা সত্যি কল্পনার বাইরে। এবং আয়ুর্বেদিক শাস্ত্র বলছে আমলকি এবং বেলের শরবতের সেবনে আমাদের পরিপাকতন্ত্র অত্যন্ত মজবুত হয় এবং শরীরে ভিটামিনের কমতি থাকে না। দেখুন, আমলকি ফলটি সৃষ্টি হয়েছে শ্রী বিষ্ণুর আশীর্বাদ স্বরূপ এবং বেল হচ্ছে শ্রীফল, যা মহাদেবের অত্যন্ত প্রিয়। তাই এই দুটি ফল অবশ্যই চৈত্র মাসে সেবন করুন। তবে মূলো, শিম বা অতিরিক্ত তেল জাতীয় যে খাবারগুলো সেগুলো অ্যাভয়েড করুন। এবং তার সাথে অ্যালকোহল বলুন, মদ্যপান, বিড়ি, পান, গুটখা, সিগারেট, এইগুলো কিন্তু শরীরকে হার্ম করে, এগুলোকে অ্যাভয়েড করবেন। আচ্ছা, দেখুন, আরও কিছু কিছু খাবার রয়েছে যেগুলো কিন্তু চৈত্র মাসে খেলে তা অমৃতের সমান আমাদের শরীরে কিন্তু কাজ করে। নাম্বার 1, চৈত্র মাস চলাকালীন অবশ্যই গ্রহণ করুন মেথি শাক এবং পাট শাক। দেখুন, এই দুটি শাকের মধ্যে এতটাই মিনারেলস, ক্যালসিয়াম, ভিটামিন রয়েছে যা আপনাদের কল্পনার বাইরে। আমাদের শরীরে যাবতীয় ভিটামিন, ক্যালসিয়াম বা মিনারেলসের ঘাটতি বজায় রাখতে মেথি শাক এবং পাট শাক অত্যন্ত উপকারী। এই সমস্ত ক্যালসিয়াম, মিনারেল, এই সমস্ত ঘাটতিগুলোকে কিন্তু পূরণ করে দেয় এই দুটি শাক। এবং এই শাক নিয়মিত খেলে ইমিউন ক্ষমতা, ডাইজেস্ট ক্ষমতা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। তাই অবশ্যই আজকের থেকেই নিজেদের খাদ্য তালিকায় এই দুটি শাক অবশ্যই রাখুন। নাম্বার 2, উচ্ছে বা করলা। এই খাবারটি তারা নিয়মিত গ্রহণ করুন, বিশেষ করে যাদের ব্লাড সুগার বা ডায়াবেটিস রয়েছে। যাই হোক, সপ্তাহে অন্তত একটি বা দুটি দিন এই তেঁতু জাতীয় খাবারটি গ্রহণ করুন। এর ফলে ইমিউনিটি বুস্ট হয়, ডাইজেস্ট সিস্টেম অত্যন্ত ভালো থাকে এবং সর্দি, কাশি বা লিভার অত্যন্ত ভালো থাকে। নাম্বার 3, এরপর যে খাবারটি বলবো, এই খাবারটির মধ্যে আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী এত গুণ রয়েছে যা সমস্ত রোগকে প্রতিহত করতে সক্ষম। এবং এই বিশেষ খাবারটি হলো কচি নিম পাতা। এই নিম পাতার মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল এলিমেন্ট। সেক্ষেত্রে নিম পাতা যদি সপ্তাহে 2 দিনও খাওয়া যায় তাহলে বাতের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এবং যাদের হাঁটুতে
ব্যথা করে তাদের অতি অবশ্যই কিন্তু নিম পাতা সেবন করা উচিত। এছাড়াও নিম পাতা খেলে ইমিউনিটি শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং লিভারের সমস্যা দূর করে, যার ফলে হাম, চিকেন পক্স বা কোনো প্রকারের ভাইরাল ডিজিজ বা পেটের সমস্যা চট করে মনুষ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে না। সুতরাং নিজের খাদ্য তালিকার মধ্যে সপ্তাহে 2 থেকে 3 দিন নিম বেগুন অবশ্যই রাখুন। নাম্বার 4, এরপর যে খাবারটি চৈত্র মাসে আপনাদের খেতে বলবো সেটা হচ্ছে সজনে ফুল বা সজনে ডাঁটা। আমাদের আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী এই সজনে ফুল বা সজনে ডাঁটা গ্রহণ করলে বিভিন্ন ভাইরাস থেকেও শরীর কিন্তু রক্ষা পায়। শরীরে এক অদ্ভুত ইমিউনিটি ক্ষমতা তৈরি হয়, যার ফলে হাম বা চিকেন পক্সের সম্ভাবনা দূরীভূত হয়। এবং এই খাবারটিতে ভিটামিন এ, B3, ডি এবং সি এর পাশাপাশি এতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং শরীরে অত্যন্ত প্রোটিনের যোগান দেয় এই খাবারটি। সুতরাং সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন হলেও সজনা ফুল বা সজনা ডাঁটা এই খাবারটি কিন্তু গ্রহণ করুন। যাই হোক, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বলে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে রাধে রাধে লিখে জানাবেন এবং যদি উপকারী মনে হয় আপনাদের এই প্রোগ্রামটা, তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব চৈত্র মাসে একদিনের জন্য হলেও এই খাবারটি পারলে গ্রহণ করুন, সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন। বিশেষ করে বাচ্চাদের এবং যারা প্রেগনেন্ট ওমেন অর্থাৎ গর্ভবতী মহিলা, তারা কিন্তু অত্যন্ত লাভবান হবেন এই খাবারটি চৈত্র মাসে গ্রহণ করলে। দেখুন, চৈত্র মাস হচ্ছে বছরের শেষ মাস। এরপর নতুন বছর শুরু হবে বৈশাখ মাস থেকে। সেহেতু এই চৈত্র মাস হচ্ছে আবহাওয়া পরিবর্তনের একটি মাস। ঠান্ডার মরশুম কেটে গিয়ে গরমের প্রবাহ চৈত্র মাস থেকেই কিন্তু লক্ষণীয় হয়। সেহেতু এই মাসে আমরা যদি আমাদের শরীরকে বিশেষ কয়েকটি খাবার প্রদান করতে পারি, তাহলে অবশ্যই এই মরশুম চেঞ্জ হওয়ার জন্য যে ভাইরাল ডিজিজগুলো শরীরে বাজেভাবে এফেক্ট করে, বিস্তার লাভ করে, সেখান থেকে কিন্তু আমাদের শরীর অনেকখানি রক্ষা পাবে। যেহেতু এটি বসন্তকাল চলছে, তো সেক্ষেত্রে অনেক প্রকার ভাইরাস থেকেও আমরা নিজেদেরকে দূরীভূত করতে সক্ষম হব সামান্য কিছু খাদ্যের মাধ্যমে। দেখুন, এই চৈত্র মাসের সব থেকে বেশি লক্ষণীয় হয়, আপনারা দেখবেন, স্কিন ডিজিজ অর্থাৎ চর্মরোগ, হাম, চিকেন পক্স, ফোড়া, ফুসকুড়ি, ব্রণ, এইগুলোর পরিমাণ দেখবেন বেশিভাবে কিন্তু এই মাসে লক্ষণীয় হয়। এবং চৈত্র মাসে আবহাওয়া গরম থাকে এবং বাতাসের প্রবাহ পরিমাণ অত্যন্ত বেশি হয়। বিভিন্ন ব্যাকটেরিয়া বা ভাইরাস পরিবেশের চারপাশে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়, যার ফলে কিন্তু এই সব রোগগুলোর প্রাদুর্ভাব ঘটে। এবং এই ভাইরাসজনিত রোগগুলি অত্যন্ত ছোঁয়াচে রোগ। দেখুন, আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে একটি বিশেষ ফলের কথা বলা হয়েছে, যেটি কিন্তু চৈত্র মাসে খেলে সারা বছর সুস্থ থাকা যায়, এবং সেই ফলটি হলো আমলকি ফল। একদম ঠিক শুনেছেন, আমলকি ফল। এবং ত্রিফল অর্থাৎ শ্রীফল যেটাকে বলা হয়, সেটা হচ্ছে বেল। আপনারা বেলের শরবত খেতে পারেন, আমলকি থেঁতো করে সেটির রস সেবন করতে পারেন। এটা শরীরের জন্য এতটাই ভালো, যা সত্যি কল্পনার বাইরে। এবং আয়ুর্বেদিক শাস্ত্র বলছে আমলকি এবং বেলের শরবতের সেবনে আমাদের পরিপাকতন্ত্র অত্যন্ত মজবুত হয় এবং শরীরে ভিটামিনের কমতি থাকে না। দেখুন, আমলকি ফলটি সৃষ্টি হয়েছে শ্রী বিষ্ণুর আশীর্বাদ স্বরূপ এবং বেল হচ্ছে শ্রীফল, যা মহাদেবের অত্যন্ত প্রিয়। তাই এই দুটি ফল অবশ্যই চৈত্র মাসে সেবন করুন। তবে মূলো, শিম বা অতিরিক্ত তেল জাতীয় যে খাবারগুলো, সেগুলো অ্যাভয়েড করুন। এবং তার সাথে অ্যালকোহল বলুন, মদ্যপান, বিড়ি, পান, গুটখা, সিগারেট, এইগুলো কিন্তু শরীরকে হার্ম করে, এগুলোকে অ্যাভয়েড করবেন। আচ্ছা, দেখুন, আরও কিছু কিছু খাবার রয়েছে যেগুলো কিন্তু চৈত্র মাসে খেলে তা অমৃতের সমান আমাদের শরীরে কিন্তু কাজ করে। নাম্বার 1, চৈত্র মাস চলাকালীন অবশ্যই গ্রহণ করুন মেথি শাক এবং পাট শাক। দেখুন, এই দুটি শাকের মধ্যে এতটাই মিনারেলস, ক্যালসিয়াম, ভিটামিন রয়েছে,
যা আপনাদের কল্পনার বাইরে। আমাদের শরীরে যাবতীয় ভিটামিন, ক্যালসিয়াম বা মিনারেলসের ঘাটতি বজায় রাখতে মেথি শাক এবং পাট শাক অত্যন্ত উপকারী। এই সমস্ত ক্যালসিয়াম, মিনারেল, এই সমস্ত ঘাটতিগুলোকে কিন্তু পূরণ করে দেয় এই দুটি শাক। এবং এই শাক নিয়মিত খেলে ইমিউন ক্ষমতা, ডাইজেস্ট ক্ষমতা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। তাই অবশ্যই আজকের থেকেই নিজেদের খাদ্য তালিকায় এই দুটি শাক অবশ্যই রাখুন। নাম্বার 2, উচ্ছে বা করলা। এই খাবারটি তারা নিয়মিত গ্রহণ করুন, বিশেষ করে যাদের ব্লাড সুগার বা ডায়াবেটিস রয়েছে। যাই হোক, সপ্তাহে অন্তত 1টি বা 2টি দিন এই তেঁতু জাতীয় খাবারটি গ্রহণ করুন। এর ফলে ইমিউনিটি বুস্ট হয়, ডাইজেস্ট সিস্টেম অত্যন্ত ভালো থাকে এবং সর্দি, কাশি বা লিভার অত্যন্ত ভালো থাকে। নাম্বার 3, এরপর যে খাবারটি বলবো, এই খাবারটির মধ্যে আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী এত গুণ রয়েছে যা সমস্ত রোগকে প্রতিহত করতে সক্ষম। এবং এই বিশেষ খাবারটি হলো কচি নিম পাতা। এই নিম পাতার মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল এলিমেন্ট। সেক্ষেত্রে নিম পাতা যদি সপ্তাহে 2 দিনও খাওয়া যায় তাহলে বাতের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এবং যাদের হাঁটুতে ব্যথা করে তাদের অতি অবশ্যই কিন্তু নিম পাতা সেবন করা উচিত। এছাড়াও নিম পাতা খেলে ইমিউনিটি শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং লিভারের সমস্যা দূর করে, যার ফলে হাম, চিকেন পক্স বা কোনো প্রকারের ভাইরাল ডিজিজ বা পেটের সমস্যা চট করে মনুষ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে না। সুতরাং নিজের খাদ্য তালিকার মধ্যে সপ্তাহে 2 থেকে 3 দিন নিম বেগুন অবশ্যই রাখুন। নাম্বার 4, এরপর যে খাবারটি চৈত্র মাসে আপনাদের খেতে বলবো সেটা হচ্ছে সজনে ফুল বা সজনে ডাঁটা। আমাদের আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী এই সজনে ফুল বা সজনে ডাঁটা গ্রহণ করলে বিভিন্ন ভাইরাস থেকেও শরীর কিন্তু রক্ষা পায়। শরীরে এক অদ্ভুত ইমিউনিটি ক্ষমতা তৈরি হয়, যার ফলে হাম বা চিকেন পক্সের সম্ভাবনা দূরীভূত হয়। এবং এই খাবারটিতে ভিটামিন এ, B3, ডি এবং সি এর পাশাপাশি এতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং শরীরে অত্যন্ত প্রোটিনের যোগান দেয় এই খাবারটি। সুতরাং সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন হলেও সজনা ফুল বা সজনা ডাঁটা এই খাবারটি কিন্তু গ্রহণ করুন। যাই হোক, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বলে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে রাধে রাধে লিখে জানাবেন এবং যদি উপকারী মনে হয় আপনাদের এই প্রোগ্রামটা তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।